অবশেষে জিতের সামনে জিতে গিয়ে জামিন পেয়ে গেল নিশা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জিৎ বসু আর উজি দুজনেই কোর্টে উপস্থিত রয়েছে। এদিকে কাঠগড়ায় তোলা হয়েছে নিশা আর ভানুকে। নিশা যে উকিল ঠিক করেছে তিনি তো রীতিমতো চেষ্টা করে যাচ্ছেন যাতে নিশাকে অন্তত জামিনটুকু পাইয়ে দেওয়া যায়, কিন্তু জিৎ বসুদের যে উকিল ছিল তিনিও ছাড়ার পাত্র নন। তিনিও বেশ ভালোই সওয়াল জবাব করতে থাকে আর একের পর এক প্রশ্নগুলো ছুড়ে দিতে থাকে নিশাদের দিকে। আর এটাও বলে, ইওর অনার, এই নিশা মিত্র মহারানী সেজে একের পর এক স্ক্যাম করে গেছে, আর এখন টাকা ফেরত দিয়ে দিচ্ছে বলে এনাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে ভবিষ্যতে আবারও যে এরকম কোনো কাজ করবে না তার কি কোনো গ্যারান্টি আছে ইওর অনার? তখনই নিশা বুঝতে পেরে যায়, কিন্তু এর মধ্যেই নিশার যে উকিল ছিল তিনি তখন বলে, মহারানী যে আমার মক্কেল নিশা মিত্রই, সেটার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি ইওর অনার। এরপরে ছবিগুলো কোর্টে পেশ করা হয়। তখনই উকিল বলে, এই ছবিগুলো যে কোনো কৃত্রিমভাবে বানানো হয়নি তার কি কোনো গ্যারান্টি আছে? এই সমস্ত প্রমাণ দেখিয়ে আমার মক্কেলকে হ্যারাস করা হচ্ছে। সে কোনোভাবেই কোনো অন্যায়ের সাথে যুক্ত নয়। এর মধ্যে দেখা যায় সায়ন্তনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে উজি সায়ন্তনকে পাঠিয়ে দিয়েছে একটা হসপিটালে। সেখানে সায়ন্তনের সমস্ত রকমের চেক আপ হচ্ছে। সায়ন্তনের আদেও কোনো অসুখ হয়েছে কিনা সেটা দেখার জন্যই উজি এত বড় রিস্কটা নিয়েছে। এরপরে সায়ন্তনের বাবা আর বোন চলে এসেছিল ব্যানার্জি বাড়িতে, আর এসে শুনে সায়ন্তন নাকি নেই, সায়ন্তনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই সবাই মিলে ঋষিকে প্রশ্ন করে, উজি কোথায়? ও এরকম কিছু করেনি তো? তখন ঋষি বলে, আমি কিছু জানি না, আর তার থেকেও বড় কথা সায়ন্তন হয়তো কোথাও গেছে, চলে আসবে। এই বিষয়টাকে নিয়ে এত বাড়াবাড়ি করারই বা কী আছে বুঝতে পারছি না। তখনই সায়ন্তনের বাবা বলে, প্লিজ আপনারা যদি জেনে থাকেন আমার ছেলে কোথায় বলে দিন, আমার যে খুব চিন্তা হচ্ছে। ওর মা তো এখনো জানে না, জানলে আবারও খুব চিন্তা করতে থাকবে, তাই বলছি দয়া করে অন্তত বলে দিন। কিন্তু কিছুতেই মুখ খোলে না ঋষি। এর মাঝখানেই উজিকে ডাকা হয় কাঠগড়ায় আর জিজ্ঞেস করা হয়, আপনি যেই টাকাটা উদ্ধার করেছিলেন সেটা শুভেন্দু চক্রবর্তীর সেই 50 কোটি টাকাই তো, যেটা আপনার দিদি আপনাকে দিয়ে দিয়েছিল? উজি তখন বলে, হ্যাঁ, আমার দিদি চেষ্টা করছিল ভালো হতে। সে ওই টাকাটা ফেরত দিয়ে দিয়েছিল। সে বলেছিল আর কখনো কোনো রকমের কোনো খারাপ কাজ করবে না। তাই আমার মনে হয় জজ সাহেব, ওকে আর একটা সুযোগ দেওয়ার দরকার। যদি আপনি ওকে আর একটা সুযোগ দেন তবে ও নিজের ভুলগুলো শুধরে নিতে পারবে। কিন্তু দেখা যায় সরকারি উকিল বলে, এটা তো কোনো রীতিমতো পাড়ার মোড়লদের সেই সভা না যে আপনি রিকোয়েস্ট করবেন আর সব কিছু হয়ে যাবে। আইন কানুন বলেও তো একটা ব্যাপার থাকে, ধারা বলে একটা ব্যাপার থাকে, সেটা হয়তো আপনি ভুলে যেতে পারেন, আমরা নই। এরপরেই জিৎ বলে, অন্যায় করেছো তুমি নিশা, তাই শাস্তি তোমাকে পেতেই হবে, তুমি কোনোভাবেই ছাড় পাবে না। ঠিক সেই মুহূর্তেই নিশা মনে মনে একটা কথাই ভাবে, যেভাবেই হোক সে এখান থেকে বেরোবেই। উজি আর জিৎ বসু তাকে এখানে ধরে রাখতে পারবে না। ঐশী তখন বলে, আচ্ছা খেয়া, তোর সাথে সায়ন্তনের কোনো কথা হয়েছিল? খেয়া বলেন, না, আমি তো ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে ওঠার পরেই তো দেখলাম যে ও আর নেই। কি করি বলতো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই জিৎ বসু অন্যদিকে দাঁড়িয়ে পড়েছে কাঠগড়ায়, আর নিশার উকিল কথা বলতে শুরু করে, জিজ্ঞেস করে, আপনার কাছে মহারানীর কি প্রমাণ আছে এই ছবিগুলো ছাড়া? তখন সে বলে, আমার কাছে এই মুহূর্তে কোনো প্রমাণ নেই, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এই মহারানী হলো নিশা মিত্র। তখনই উকিল বলে, দেখেছেন তো ইওর অনার, কোনো প্রমাণই নেই, জাস্ট গেস করে বলে দিচ্ছে, কিন্তু এভাবে কি কাউকে দোষী সাব্যস্ত করা যায়? তখনই জজ সাহেব বলে, নিশা মিত্র আর ভানু ঠাকুরের যে বিরুদ্ধে যে সমস্ত কথা উঠেছে সেগুলোর সম্পর্কে কোনো রকমের কোনো সলিড প্রমাণ এই আদালত দেখতে পাচ্ছে না। তাই আগে প্রমাণ নিয়ে আসবেন, তারপরে এই কেসের আবারও শুনানি হবে। ততক্ষণ এই কেস রীতিমতো ছেড়ে দেয় আর জামিনে মুক্ত করে দেয় নিশা আর ভানুকে। এরপরেই খুশি হয়ে যায় নিশা আর বলেছিলাম না আমাকে বেশিক্ষণ আটকে রাখা যাবে না। এইবারে এই নিশা মিত্র কি ভয়ঙ্কর কাজ করে সেটা শুধু আপনারা দুজন দেখবেন, কিচ্ছু করতে পারবেন না। যেভাবে আমাকে অপমান করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, আমাকে ঠকিয়েছেন, আমি তো এটা কোনোভাবেই মেনে নেব না। এরপর নিশা বুঝতে পারে আর বলে, আমি এখন আসছি।
উজি বুঝে যায় যে তার দিদিকে সামলানো এখন তার হাতের বাইরে। নিশা এখন অনেক বেশি রেগে গেছে, আর এই রেগে গিয়ে সে যে আর কি করতে পারে সেটাও খুব ভালো মতন বুঝতে পেরে গেছিল। তার মধ্যেই দেখা যায় জিৎ বসু একটা কথাই বুঝতে পেরে যায়, নিশাকে ঘায়েল করা ব্যাপারটা এতটাও সহজ নয়।